হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আজকের এই ভিডিওটা একটা স্পেশাল টপিক নিয়ে। এটা না কোনো চাকরির আপডেট, না কোনো তোমাদের জন্য কোনো গুড নিউজ। এটা একটা সিরিয়াস ইস্যু নিয়ে, যেটা নিয়ে আমাদের কথা না বললেই হয় না, এমন বলতেই হতো কথা। কারণ চাকরি প্রত্যাশীদের সাথে কোনো কিছু যদি ইনজাস্টিস হয়, সেটা নিয়ে কথা বলা, সেটা সবার সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের। এই জিনিসটা নিয়ে আমরা বহুদিন আগেও তোমাদের বলেছিলাম, সকলকে বলেছিলাম যে সফেদ দিয়ে নিয়োগ করা হয় এমন চাকরি, সেটাও চলে গেছে একটা দপ্তরে। চাকরি হারা হয়ে গেছে 2-3 জন। ঠিক আছে, এটা নিয়ে আজকের ভেরি রেপিউটেড নিউজ পেপার প্রতিবাদী কলাম নামক নিউজ পেপার একটা প্রতিবেদন উঠে এসছে। এটা আমরা আমাদের ইউটিউবের কমিউনিটি পোস্ট, হোয়াটসঅ্যাপ যেই গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, সব কিছুতে আমরা শেয়ার করেছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এই জিনিসটা আমাদের সত্যি খুব খারাপ লেগেছে, তার জন্য আমরা তোমাদের মাঝে শেয়ার করে দিচ্ছি কুইকলি। আজকে আমরা এক্সট্রা কিছু বলবো না, জাস্ট এই টপিকটা নিয়ে ডিসকাশন করব। দেখো, পুরো জিনিসটা আমরা তোমাদের বলে দেই। আজকের প্রতিবাদী কলাম মানে 23শে অক্টোবরের প্রতিবাদী কলামের 3 নাম্বার পেজে তোমরা এই আর্টিকেলটা দেখতে পারবে। ঠিক আছে, যা আর্টিকেলে লিখেছে হাইলাইট করে আমরা রেখেছি, যে জায়গাগুলো তোমাদের সাথে আমরা ডিসকাস করব। এর আগে পুরো জিনিসটা আমরা বলে দিই। দেখো, সফেদ কিন্তু জেনারেলি কন্ট্রাক্টের ভিত্তিতে যেগুলো 11 মাস পর পর রিনিউ হয়, সেই ভিত্তিতে কিন্তু ত্রিপুরা সরকারি বিভিন্ন দপ্তরে কিন্তু লোক নিয়োগ কিন্তু করে থাকে। এটা মানা হয় যে কন্ট্রাক্টের ভিত্তিতে নিলে রেগুলার স্কেলে রিক্রুটমেন্ট করলে যেই গভর্নমেন্টের যেই এক্সপেন্স হতো, সেটা সফেদ দিয়ে রিক্রুটমেন্ট করলে অনেকটা কম এক্সপেন্স হয়। সো রেগুলারের পাশাপাশি সফেদও কিন্তু প্রায়ই বিভিন্ন ত্রিপুরা সরকারি দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বের করে থাকে। প্রচুর স্টুডেন্টস, প্রচুর চাকরি প্রত্যাশীরা অনেক আশা নিয়ে সফেদের চাকরি কিন্তু পায়। অনেক আশা ভরসা নিয়ে সফেদের চাকরিতে বসে প্রিপারেশন করে সফেদের ইন্টারভিউ ফেস করে। কারণ এখন মেইন ইস্যুটা হচ্ছে ত্রিপুরাতে রেগুলার চাকরির সংখ্যা খুবই কমে গেছে। রেগুলার চাকরির শূন্য পদের সংখ্যা খুব কমে গেছে। একটা চাকরি বের হলে সেই চাকরিটা কমপ্লিট হতে অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর লাগছে। সো স্টুডেন্টস আর ফোর্সড টু পার্টিসিপেট ইন কন্ট্রাকচুয়াল জব রিক্রুটমেন্টস। এমনই সফেদ দিয়ে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ত্রিপুরার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরে মেন্টার ও চিফ মেন্টার নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছিল। অ্যাকর্ডিংলি চিফ মেন্টার নেওয়া হয়েছিল 2020 সনে, মেন্টার নেওয়া হয়েছিল 2022 সনে। সো এদেরকে পোস্টিং দেওয়া হয় সুকান্ত একাডেমি আগরতলাতে, যেটা হচ্ছে রবীন্দ্র ভবনের জাস্ট উল্টো দিকে। এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারে। আর আমরা বহু ভিডিওতে অলরেডি বলেছি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর ফরেস্ট ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্টে না কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বেরোচ্ছে, না কোনো চাকরির প্রসেস কন্টিনিউ হচ্ছে। ক্যাবিনেটের অনুমোদন দেওয়া পোস্ট বেরোতে 2 বছর লেগে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না। আমরা অলরেডি কিন্তু বলেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কেমন খবর নিয়ে বলি। আজকের ভেরি রেপিউটেড প্রতিবাদী কলাম যে নিউজ পেপারে এই গুরুত্বপূর্ণ ইস্যুটা কিন্তু হাইলাইট করা হয়েছে। সো এরা যথারীতি সেখানে নিজেদের দায়িত্ব পালন করছিল। এইবার কি হয়েছে, রিসেন্টলি জাস্ট কিছু 1 বছর আগে রিনোভেশনের কাজ হবে সুকান্ত একাডেমিতে, এই রকম বলে। রিনোভেশন মানে ঠিকঠাক করা হবে, নতুন করে কোনো কিছু বানানো হবে বা গভর্নমেন্ট থেকে টাকা দেওয়া হয়েছে, সেটার নাম করে এই দুজনকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়, টার্মিনেট করে দেওয়া হয়। এদের যে রিনিউ হওয়ার জন্য যে ফাইল, সেটার মধ্যে আর সিগনেচারই করা হয়নি। আমরা জানি, কারণ আমাদের সাথে তো অনেক স্টুডেন্টসদের কন্ট্যাক্ট থাকে, তার জন্য আমরা এই বিষয়টা আজকে থেকে 2 মাস আগের থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে আসছি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে টার্মিনেট করে দেওয়া হয়েছে 2 জনকে। ঠিক আছে, সো এরা নিজেরাও অবাক হয়ে গেল যে কেন এরকম হলো। বিভিন্ন জায়গায় ওনারা গেলেন, ফ্রম দ্য হাইয়েস্ট অথরিটি টু মানে দ্য অফিসার্স অফ দেয়ার অফিস, কিন্তু কোনো লাভ হলো না। দেখো, সফেদের চাকরিগুলো কি হয়, 11 মাস কন্ট্রাক্টটা থাকার পর একদিন গ্যাপ দিয়ে আবার কন্ট্রাক্ট রিনিউ হয়। এই কন্ট্রাক্ট রিনিউ করার জন্য আবার ফাইলে অ্যাপ্রুভেল আনতে হয় একদম সেক্রেটারি লেভেল থেকে। সো সেখান থেকে যদি রিজেক্ট হয়ে যায়, আর কিন্তু রিনিউ করা হয় না।
সো জেনারেলি কি হয়, সুকান্ত একাডেমিতে আছে ইনোভেশন হাব। সেই ইনোভেশন হাবে বাচ্চাদের ট্রেনিং দেওয়া হয়, অনেক স্কুল থেকে বাচ্চারা আসে, সো ওনারা সেই কাজটাই করতেন অ্যাপার্ট ফ্রম দ্য অফিসিয়াল ডিউটিস। কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই এদের কন্ট্রাক্টটা করে দেওয়া হয় বন্ধ, আর রিনিউ করা হয়নি। আজকে 1 বছর হয়ে আসছে এদের কন্ট্রাক্টটা আর রিনিউ করা হয়নি। যেখানেই যাচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির হেড অফিস বলো বা ওনাদের যে অফিস আছে সুকান্ত একাডেমি, সেখান থেকে কোনোখান থেকে কিন্তু কোনো পজিটিভ নিউজ কিন্তু ওনারা পাচ্ছেন না। আর রিজন দেখানো হয়েছে, রিনোভেশনের কাজ চলছিল 2024-এ, বলা হয়েছিল 3-4 মাস পর রিনিউ করা হবে, কিন্তু এখন রিনোভেশনের কাজ 95% কমপ্লিট, তাও কিন্তু এদের কোনো রিনিউ করা হচ্ছে না, এদের চাকরিটা রিনিউ করা হচ্ছে না। আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই জিনিসটা কনসিডার করবে, কারণ এইভাবে যদি একের পর এক প্রত্যেকটা দপ্তরে যদি চাকরিচ্যুত হতে থাকে এক্সপিরিয়েন্সরা, একবার চাকরি পেয়ে, হোক সেটা কন্ট্রাকচুয়াল, হোক সেটা ফিক্সড পে, হোক সেটা প্রজেক্টের চাকরি, চাকরিচ্যুত হওয়াটা সে যেই চাকরি হোক খুবই জঘন্য একটা ব্যাপার, ঠিক আছে। সো তার জন্য এই যে এদের মধ্যে একজন আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে বেশ কিছুদিন আগে, বলেছে আমরা ইস্যুটা তোমাদের সামনে যাতে তুলে ধরি। পুরো ইস্যুটা আমাদেরকে বলেছে, সেম জিনিসটা আজকে প্রতিবাদী কলাম নিউজ পেপারে কিন্তু উঠেছে। সুপ্রিয় পরশে লাটে সুকান্ত একাডেমি কি লিখেছে দেখে রাখো। জাস্ট নিউজ পেপারে যেটা উঠেছে এটাই আমরা পড়ছি, আমাদের নিজেদের কোনো ভিউজ নেই, আমরা যা জানতে পেরেছি স্টুডেন্টসদের থেকে সেটাই আমরা বললাম এতক্ষণ, ঠিক আছে। 23শে অক্টোবরের প্রতিবাদী কলাম নিউজ পেপার উঠেছে, ইনচার্জ সুপ্রিয় মজুমদারের হাতের পরশে লাটে উঠেছে সুকান্ত একাডেমি। একচেটিয়া রাজত্ব কায়েম করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কর্মীদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করা ছাড়া নিজের মর্জি মাফিক চলছে এই ইনচার্জ। তারপর দেখো, আমাদের এটা কোনো পলিটিক্যাল চ্যানেল না, তার জন্য পলিটিক্যাল অ্যাসপেক্টসগুলো আমরা বাদ রেখেছি, শুধু চাকরির ব্যাপারে যেগুলো আমরা সেগুলো বলে দিচ্ছি। তার জন্য ইনোভেশন হাবের চিফ মেন্টর এবং মেন্টরের চাকরি চলে গেছে। এই ইনোভেশন হাবে আগে শিক্ষার্থীও ছিল। চিফ মেন্টর এবং মেন্টর প্রত্যেক দিন এদের ক্লাস নিত, পাশাপাশি তারা অফিসিয়াল কাজেও সাহায্য করত। সুকান্ত একাডেমিতে কর্মীর সংখ্যা কম, পাশাপাশি বিভিন্ন সময়ে নিয়মিত কর্মীরা ছুটি নেয়। অভিযোগ, তখন মেন্টর চিফ মেন্টরদের দিয়ে নিয়মিত কর্মীদের কাজ করা ইনচার্জ। 2024-এ রিনোভেশনের কাজ শুরু হয়, তখন চুক্তিভিত্তিক কর্মী চিফ মেন্টর এবং মেন্টরের প্রজেক্টও শেষ হয়। এরপর ইনচার্জ বলে যে তাদের ফাইল অফিস থেকে পাঠানো হয়েছে, তারা নাকি পুনরায় কাজে যোগ দিতে পারবে। ওই সময়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজির সচিব ছিলেন শ্রী শশী কুমার, তিনি নাকি ইনোভেশনের হাবের ফাইলে সই করেননি। এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। আর গেলাম না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। জাস্ট তোমাদের সকলকে অবগত করার জন্য, ওই ভিডিওর মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে একটা রিকোয়েস্ট করার জন্য, যে চাকরিচ্যুত যারাই হয়েছে এদের দিকটা যাতে একটু কাইন্ডলি যাতে সবাই কনসিডার করে দেখে। আমরা অলরেডি জানি 10,323 শিক্ষকদের যে ইতিহাস, খুবই খারাপ হয়েছিল জিনিসটা, তার জন্য অনেকে সাফার করেছে, এখনও সাফার করছেন। সেই জিনিসগুলো যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যই কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি কিন্তু চালু করেছে। সবই ঠিক আছে, কিন্তু এইভাবে যদি চাকরি চলে যেতে হয়, হোক না সফেদ দিয়ে চাকরি, হোক না সেটা কোনো প্রজেক্টের চাকরি, এভাবে যদি রিনিউ না করা হয়, রিনোভেশনের কাজ করে যদি চাকরি, রিনোভেশনের নাম করে যদি চাকরি হারা হতে হয় ক্যান্ডিডেটদের, একবার চাকরি পেয়ে হয়েও, এত পরিশ্রম করে চাকরির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে চাকরি পেয়েও, তাহলে কেন এদের টার্মিনেট হতে হবে? এটাই হচ্ছে আমাদের বিরাট প্রশ্ন। সো এদের তরফ থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে জিনিসটা তুলে ধরার জন্য। আমরাও ভাবলাম এটা তুলে ধরি, কারণ দিস ইজ ইনজাস্টিস। এইভাবে বেশ কয়েকদিন কাজ করিয়ে তারপর হঠাৎ রিনোভেশনের নাম করে চাকরি থেকে বহিষ্কৃত করা বা প্রজেক্টটা রিনিউ না করা ইজ ভায়োলেশন অফ হোয়াট ইজ মিন্ট টু বি, হোয়াট ইজ নট মিন্ট টু বি, যেটা হোয়াট ইজ মিন্ট টু বি অ্যাকচুয়ালি, যেটা হওয়ার কথা ছিল সেটার কমপ্লিট ভায়োলেশন। তো কারণ কি, রিনোভেশন কাজ হবে সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে। আমরা এই নিউজ পেপারের আর্টিকেলটা পুরোটা তোমরা পড়ে নিতে পারো। এই আর্টিকেলটা আজকে 23শে অক্টোবরের পেপার প্রতিবাদী কলামের 3rd পেজে তোমরা কিন্তু পাবে। আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই দিকে একটু নজর দেবে আর অতি সত্বর এই দুজন চাকরি হারার কোনো একটা ব্যবস্থা করবে, কারণ
অনেক পরিশ্রম করে, যেই চাকরি হোক, যারাই চাকরির জন্য অ্যাপ্লাই করে অনেক পরিশ্রম করে কিন্তু তারা কিন্তু চাকরির জন্য প্রস্তুতি নেয়। এইভাবে মাঝপথে হঠাৎ করে চাকরি চলে গেলে যাদের যায় ওরা কিন্তু বুঝতে পারে। আশা করি তোমরা পুরো জিনিসটা বুঝতে পেরেছো। তোমাদেরকে জাস্ট অ্যাওয়্যার করার জন্য এই ভিডিওটা ছিল, কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম চাকরি সংক্রান্ত যা যা আপডেট আসে সব কিছু আমরা তোমাদের দিয়ে দেব, ঠিক আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, যেখানে আমাদের মানে বলা হয়েছিল যে চাকরি প্রত্যাশীদের সাথে এখানে ঠিক হয়নি জিনিসটা, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে আমরা কথা বলবো না, সেটা হতেই পারে না। তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করো, সবাইকে অবগত করে দিও এই ইনজাস্টিসটার ব্যাপারে, ঠিক আছে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আজকে এই ছিল ভিডিও, আমরা আরও নতুন জব আপডেট ও ক্লাসের ভিডিও আজকে আসবে, তোমাদের এই জিনিসটা জানিয়ে দিলাম। এবার তোমরা অন্যদেরকে জানিয়ে দিও যাতে এই ভিডিওতে দেওয়া ইনফরমেশনটা হাইয়েস্ট অথরিটির কাছে যায়, যাতে জাস্টিস যাতে হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার। আর স্টাডি ইন উইংকে কিন্তু তোমরা ফলো করতে ভুলবে না।